প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা, জীবনে সুফল পাবেন। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলব, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয়, তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে। তাছাড়া আমি এমন কিছু রাশির কথা বলবো, যেগুলো জুলাই মাসে চমকাবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। শ্রীসপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনিই লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন। ব্রহ্মা বিষ্ণুহর তারই সৃষ্টিস্থিতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোন পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ। সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। দেখে নিন সেগুলি কি কি। ১. শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন। শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিখুঁত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। ২. জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। ৩. শারীরিক অসুস্থতায় নাজেহাল? তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন। তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায়। শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায়। ৪. অবশ্যই সোমবার নিরামিষ খাবেন। সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন। ৫. জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না। ৬. জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। চাহিদা পূরণের সময় সুকর্মযোগে ৫ রাশির ভাগ্য খুলবে। আজই হাতে আসবে টাকার পাহাড়। আজ সোমবার ১ জুলাই, চন্দ্র মেষ রাশিতে মঙ্গল রাশিতে প্রবেশ করতে চলেছে। একই সঙ্গে শুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র থেকে পরের ঘরে অবস্থান করছে। এর কারণে সানফা যোগ তৈরি হচ্ছে। এছাড়াও আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং এই দিনে সুকর্মযোগ
ধৃতিমান যোগ ও অশ্বিনী নক্ষত্রের শুভ সংমিশ্রণ ঘটছে, যার কারণে আজকের গুরুত্ব বেড়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ 5টি রাশির জন্য শুভ যোগ। এই রাশির জাতকদের জন্য আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশিগুলির অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হবে এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য আজ অর্থাৎ 1 জুলাই দারুণ হবে। কর্কট রাশি, ক্যান্সার আজ তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এবং দাতব্য কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। চাকরি ও ব্যবসায় পাওয়া তিক্ততাকে মিষ্টতায় রূপান্তরিত করার শিল্প আপনাকে শিখতে হবে, যার ফলে আপনার কাজ সম্পন্ন হতে দেখা যাবে। আপনি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ দেখতে পাবেন এবং প্রতিকূল পরিস্থিতিও ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রেমের জীবন সম্পর্কে কথা বলতে গেলে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, যা সম্পর্ককে আরও মজবুত করবে। মেষ রাশি, অ্যারিস আজ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মহাদেবের কৃপায় আটকে থাকা অর্থ ফিরে আসবে। কর্মরত ব্যক্তিরা আজ নতুন চাকরির জন্য অনেক সুবর্ণ সুযোগ পাবেন এবং কিছু লোক সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে সক্ষম হবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আপনার ভাবমূর্তিও উন্নত হবে। বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও সৎ এবং দৃঢ় হবে। পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে এবং সন্তানদের কাছ থেকে সুখবর শোনা যাবে। সিংহ রাশি, লিও জীবনে নিয়মকানুন সম্পূর্ণভাবে মেনে চলবে এবং সবার প্রয়োজনের প্রতিও পূর্ণ খেয়াল রাখবে। আজ ভাগ্য সহায় হলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং তারা একটি নতুন ব্যবসা শুরু করার সুযোগও পাবে। মুনাফা অর্জনের জন্য খুব ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নেবে এবং তাদের চিহ্ন তৈরি করতে সক্ষম হবে। আমরা যদি চাকুরিজীবীদের কথা বলি, তাহলে আজ তারা ভালো আয়ের সঙ্গে অন্য কোন কোম্পানির কাছ থেকে অফার পেতে পারে, যা ক্যারিয়ারের অগ্রগতির দিকে নিয়ে যাবে। বেশি বেশি অর্থ উপার্জনের চিন্তা আপনার মনে এবং হৃদয়ে থাকবে এবং আপনি এই দিকে কাজও করবেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু সম্পত্তি কেনার পরিকল্পনা করবেন। তুলা রাশি, লিব্রা আজ মহাদেবের কৃপায় ভালো আর্থিক সুবিধা পাবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি চমৎকার উপার্জনের সুযোগ পাবেন এবং একটি ভালো জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনাও করবেন। ব্যবসায় নীতিগুলি সঠিকভাবে অনুসরণ করুন এবং আপনি একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে আবির্ভূত হবেন। আজ আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে খুব খুশি দেখাবে। আপনার সন্তান যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, তাহলে আপনি তাতে সাফল্য পাবেন, যা আপনাকে আনন্দিত করবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সব ধরনের ভুল বোঝাবুঝিও দূর হবে। আপনি যদি জমি কিনতে চান বা আপনার বাড়ি সংস্কার করতে চান, তবে আপনি আজ এই দিকে শুভ লক্ষণ পাবেন।